নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেল এই ডকুমেন্টারিটা দেখলাম। 80 মিনিটের ডকুমেন্টারি হচ্ছে, নেটফ্লিক্সে চলে এসেছে, হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা দেখতে পারেন। বাকি মোস্টলি অরিজিনালটা হচ্ছে ইংলিশ এবং তামিলের মিক্স আছে আর কি। তো আমি অরিজিনাল ভার্সনটাতেই দেখেছি। এবার কথা হচ্ছে, এবার বুঝতে পারলাম নয়নতারা কেন ধানুষের সাথে বাওয়ালটা করলো, কেন ওপেন লেটার লিখলো, কেন সেখানে বললো যে তোমার বাবা তোমাকে চান্স করে দিয়েছে, তোমার দাদা তোমাকে চান্স করে দিয়েছে, এইসব কথা যে লিখলো, ধানুষকে যে ছোট করলো, কেন করেছে? কারণ এটার জন্য পাবলিসিটি পেয়েছে, তাই জন্য ডকুমেন্টারিটা 2-4 জন লোকে দেখেছে। সিরিয়াসলি বলছি, না হলে ডকুমেন্টারিটা এত ব্লান্ট আর বোরিং হয়েছে, এটা যদি এমনি রিলিজ করতো না, কেউ পাত্তাও দিত না, আননোটিসড বেরিয়ে যেত পুরো জিনিসটা। এই কন্ট্রোভার্সিটা করে পুরো লাইমলাইটটা কেড়েছে। কারণ ডকুমেন্টারিটা যখন শুরু হয়, নয়নতারার কেরিয়ার গ্রোথ দেখাচ্ছে। সেটা আপনার মনে হবে যে উইকিপিডিয়া থেকে, এই উইকিপিডিয়া খুললেও আপনি যে ইনফরমেশন পাবেন, ডকুমেন্টারির প্রথম দিকটা তাই দেখাচ্ছে। ও কোন ছবি পেয়েছে, তারপরে কোন ছবি পেয়েছে, তারপরে তামিলে কি করে এলো, তারপরে কোন ছবি পেয়েছে, তারপরে কোন ছবি পেয়েছে, এই হয়ে যাচ্ছে। মানে ইটস আ স্ন্যাপশট। এবার আমার কথা হচ্ছে যে ও এই যে বলা হচ্ছে লেডি সুপারস্টার, ওকে খেতাব দেওয়া হচ্ছে, তো কেন লেডি সুপারস্টার? ও এই মেল ডমিনেটেড সাউথ ইন্ডিয়ান তামিল ইন্ডাস্ট্রির মধ্যে কি এমন করছে যে কারণের জন্য মানে লেডি সুপারস্টার হতে পারলো? সেই স্ট্রাগলটা, সেই জার্নিটা, সেটা কিছু ইন ডিটেলে কিচ্ছু নেই। ওর অ্যাক্টিং প্রসেস সম্পর্কে তো সবাই আসছে, এক লাইন করে বলছে, বেরিয়ে যাচ্ছে। জাস্ট এনেছে, কয়েকটা লাইন্স বলেছে, কেউ নাগার্জুনা 2টো লাইন বলছে, রানা ডুগুবাটি 2টো লাইন বলছে, তাপসি 2টো লাইন বলছে, পার্বতী 2টো লাইন বলছে, সবাই 2টো লাইন বলে বেরিয়ে যাচ্ছে। কিচ্ছু ডিটেলে কিচ্ছু দেখায়নি। তার স্ট্রাগল, তার কি একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে যাচ্ছে, সেটার কি স্ট্রাগল, কিচ্ছু দেখায়নি সেগুলো। এটা গেল প্রথম। সেকেন্ড হচ্ছে, এবার তুমি সেকেন্ড হাফটা রাখছো হচ্ছে, মানে ডকুমেন্টারিটা 2টো ভাগে যদি আমি ভাগ করে নিই, সেকেন্ড হাফটা হচ্ছে যে বিঘ্নেশ শিবন এসছে, ওর জীবনে অনেক হ্যাপিনেস এনেছে, বিঘ্নেশ শিবনের প্রেমে ও কি করে পড়লো 2015 সাল অনওয়ার্ডস, হ্যান ত্যান, সেগুলো হচ্ছে পরের দিকে আছে। মাঝের একটা দিক আছে যে ও যখন এই যে রাইজ করছে, মানে রাইজ টু স্টারডম, সেখানে ওর জীবনে পার্সোনাল রিলেশনশিপের জন্য অনেক টার্ময়েলস আসে এবং ও মানে লো হয়ে যায়, 2 বছর ওর কাজ ছিল না। তো এইগুলো নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। বেসিক্যালি ও সবচেয়ে প্রথমে গার্লফ্রেন্ড ছিল হচ্ছে STR এর, সিম্বুর গার্লফ্রেন্ড ছিল, তার পরবর্তীতে প্রভুদেবার গার্লফ্রেন্ড হয়েছিল। এবং এই ডকুমেন্টারিটার মধ্যে ও পুরোপুরি দোষগুলো ওদের ঘাড়ে চাপালো, এবং পুরোটাই তো দেখাতেও পাচ্ছে না, ও নামও নিতে পারবে না। তো তাই জন্য পুরো জিনিসটাকে এমন ছোট করে দেখিয়ে দিয়ে বেরিয়ে গেছে যে আপনি জিনিসটা আপনার রেজিস্টারই হবে না। এবার হচ্ছে যে এই পার্সোনাল রিলেশনশিপের টোল তোমার উপর কি পড়েছে, তুমি কিভাবে লো ফিল করছিলে, সেটা যদি তুমি দর্শককে বোঝাতেই না পারো, কনভে না করতে পারো, তাহলে তারপরে যখন আবার হ্যাপিনেসটা আসছে, সেই জিনিসটার জন্য দর্শক ফিল করবে কি করে? তুমি লো হবে তবে তো পরেরটা হাইটা পাবে। তো তুমি ওটা দেখাতে পারছো না, তুমি ওদের নাম নিতে পারবে না, তাহলে ওই জিনিসটাকে দেখাবারই বা কি দরকার আছে? নয় দেখিও না। আর দেখানো মানে এই যে ভিকটিম কার্ড প্লে করা, ফিমেল ভিকটিম কার্ড প্লে করা, যে সব দোষ এর ওপর আমি ভরসা করেছিলাম, ও খারাপ ছিল, মানে সব দোষ এই সিম্বুর ছিল, সব দোষ প্রভুদেবার ছিল, নয়নতারার কোনো দোষ ছিল না, সে সব ভালো করেছে। তো প্রভুদেবা তো প্রতিবার নয়নতারাকে কাস্টও করেছে হিরোইন হিসাবে, পরপর অনেক ছবিতে কাস্ট করেছে। তো তাহলে ভাই দোষ কি হলো? ভাই তোমাকে তো হিরোইন নিয়েছিল। যাই হোক, আমি পার্সোনাল লাইফ নিয়ে বলতে চাই না। এনিওয়ে, তো তারপরে এবার পরের দিকে পার্টে হচ্ছে বিঘ্নেশ শিবন আসছে এবং সেখানে ওদের কিভাবে প্রেম হলো, কি হলো, এবং নানুম রাউডি ধানের BTS ফুটেজ কিন্তু রয়েছে এটার মধ্যে। তাই আমি বুঝতে পারলাম নয়নতারা নিজের ওপেন লেটারে কেনই বা লিখতে গেল যে BTS ফুটেজ নিয়ে ধানুষ বাওয়াল করছে, কারণ BTS ফুটেজ রয়েছে কিন্তু অ্যাজ ইট ইজ। সেখানে একটা পার্টিকুলার জায়গায় বিঘ্নেশ শিবন বারবার জোর করছে যে আমি নয়নতারার সাথে দেখা করতে যাইনি, আমি চেয়েছিলাম ছবিটা কমপ্লিট হোক টাইমলি, আমি চেয়েছি যে ছবিটার কোনো গন্ডগোল না আসে, ছবিটা যেন কমপ্লিট হয়ে যায়, এইসব জিনিসপত্র সে বারবার ওটার উপর এমফাসিস করে বলছে যে ওই জন্য আমি বহুদিন দেখাই করতে যাইনি নয়নতারার সাথে, এই ধরনের জিনিস বলছে। তখনই বুঝতে পারলাম কি হয়েছে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে সবাই পাবে এখন মিডিয়ার সামনে এসে বলছে যে না, ইচ্ছে করে ওরা ডেটস বাড়াতো, প্রডিউসারের প্রচুর লস হয়েছে, ছবির বাজেট বেড়ে গেছে, অনেক দিন ধরে শুটিং হয়েছে, এইসব জিনিস বাকিরা বলছে, ওরা এমফাসিস করছে যে না আমরা কিছু করিনি। তো এইসব দেখালো, তারপর প্রেম টেম এইসব দেখালো, আর শেষে গিয়ে বিয়েটা হলো, বিয়ের কিছু শর্টস দেখালো। ওই জায়গাটাও আমার খুব একটা ইন্টারেস্টিং লাগেনি, মানে কেমিস্ট্রিটা ইত্যাদিটা এমনও কিছু নয় যে দারুণ কিছু লাগবে বা দারুণ কিছু মজার, মানে বিঘ্নেশ শিবন অ্যাকচুয়ালি ছবির মধ্যে প্রচুর মজা থাকে, বাট সেখানে তার পার্সোনালিটি, তার ইন্টারভিউ আমি আগে দেখেছি, সে খুব মজার লোক। এখানে একটা ওয়ার্ম সার্টেন লেভেল অব্দি আসছিল, খারাপ বলবো না। বিঘ্নেশ শিবন আসার পরবর্তীতে তবু ডকুমেন্টারিটা একটু বেটার লাগছিল, এবং সে একটা হিউমার ইত্যাদি, তার যে চার্ম একটা আছে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিং, সেটা আনছিল কিছুটা। এবং শেষে ওই বিয়ের সিনে শেষ হয়ে গেল। তো না লাভ লাইফটার ব্যাপারে ডিটেলে জানতে পারলাম, না এই প্রফেশনাল কেরিয়ার, তার যে জার্নি, তার যে স্ট্রাগল, বা এই যে 2 বছর কাজ ছিল না কি হলো, তার সময় কি ফেস করেছে,
সেগুলোও কিছু দেখালো না। পার্সোনাল লাইফটাকে তাহলে টাচ করলে কেন, যদি দেখাতেই না পারো? তো কেমন হচপচ টাইপের, খুব ব্ল্যান্ড একটা ডগ, খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগবে। আপনি যখন দেখবেন না, প্রথমে স্টার্ট হবে, একটু পর থেকে আপনার বোরিং লাগতে শুরু করবে। তো ওই জন্যই আর কি নয়নতারা বুঝে গেছিল। প্রথমে এটা ডিলে হয়েছিল, প্রথমে নেটফ্লিক্স ব্যাক আউট করে গেছিল যে তুমি ছবি পোস্ট করে দিয়েছো শাহরুখ খানের, মানিরত্নমের, কামাল হাসানের, তো বিয়ের ছবি পোস্ট করে দিয়েছিল বিঘ্নেশ শিবান, তাই জন্য নেটফ্লিক্স ব্যাক আউট করে গেছিল। তো তারপরে ওরা আবার যখন দেখেছে ওদের কার্ডটা পছন্দ হয়নি, ওরা বলেছে যে নানুম রাউডি ধানের ছবি ঢোকাও, তো সেখানে ধানুষ তারপর টাকা চাইছিল, তো তাই জন্য ওটা ডিলে হয়েছে 2 বছর। আর এখন রিলিজ করলেও কেউ পাত্তা দিত না, তাই জন্য কন্ট্রোভার্সিটা জোর করে করলো, ধানুষকে গালাগালি খিস্তি দিল যাতে একটু পাবলিসিটি পেলো। তো সবাই বলছে, আর যে বালাজি সেও এসে অব্দি বলছে যে এটা শুধু শুধু আননেসেসারি করা হলো। সবাই বলছে, তামিল ইন্ডাস্ট্রি দেখে নিন আপনি। তো করে আর কি এবার ডকুমেন্টারিটা একটু ভিউয়ারশিপ পাচ্ছে, একটু লোকের আইবলস পাচ্ছে। চলো আচ্ছা হ্যাঁ, ধানুষ নয়নতারাকেও একভাবে ব্রেকই দিয়ে দিল, যে তার ডকুমেন্টারি চালিয়ে দিল, যে তো अच्छी बात है।